১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। এই বিজয় বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন। মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। সীমান্ত পাড়ি দিয়ে সে দেশে আশ্রয় নেয় ১ কোটি শরণার্থী। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র জোগাড় এবং আন্তর্জাতিক সমর্থন আদায়েও ভূমিকা ছিল ভারতের। ৯ মাস যুদ্ধের শেষের দিকে বাংলাদেশের বিজয় যখন অনেকটাই নিশ্চিত, তখন ভারতও সরাসরি পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। ৩রা ডিসেম্বর ভারতের ৮টি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান। তখন ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। দুই দেশের এই সংঘাত তৃতীয় ইন্দো পাকিস্তান যুদ্ধ নামেও পরিচিত। ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান, যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। নিজেদের যুদ্ধে জয়লাভ করে ভারতও। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের এই অর্জনকে ভারত নিজেদের কৃতিত্ব হিসেবে দাবি করে এসেছে বহুবার। ভারত পাকিস্তান যুদ্ধের ফল হিসেবে বাংলাদেশের জন্ম, এমন কথাও বলতে শোনা গেছে। তবে ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ নারীর সম্ভ্রম আর দেশের প্রতিটি কোণে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করা মুক্তিযোদ্ধাদের এই অর্জন কি ভারত চাইলেই তাদের করে নিতে পারবে? ভারত সহায়তা করেছে, কিন্তু মূল যুদ্ধটা করেছে বাংলাদেশ। ভারতের সহায়তা না পেলে কিছুদিন দেরি হতো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আটকে থাকতো না। মুক্তির এই লড়াইয়ের জন্য বাংলাদেশ একদিনে প্রস্তুত হয়নি। ৫২র ভাষা আন্দোলন এবং ৬৯-এর গণ অভ্যুত্থান সহ ২৪ বছর ধরে নিজেদের প্রস্তুত করা বাংলাদেশের মুক্তি ছিল অনিবার্য। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান, সেই দেশের শহীদদের লড়াই অনস্বীকার্য। কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারতেরও গভীর স্বার্থ ছিল। চারদিক ঘিরে থাকা পাকিস্তানের পরিবর্তে সীমান্তে শান্তিপ্রিয় বাংলাদেশের উপস্থিতি ভারতের জন্য চরম এক স্বস্তি। তাই ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে সামাজিক মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয়ের জন্য নিজ দেশের সেনাদের সাহস ও আত্মত্যাগকে স্মরণ করেছেন মোদী। লিখেছেন, বিজয় দিবসে তিনি সেই সাহসী সেনাদের স্মরণ করছেন যাদের সাহসিকতা আর আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল। গত বছর বিজয় দিবসেও মোদীর পোস্টের ভাষা ছিল একই রকম। যদিও এর আগে বিভিন্ন সময়ে বিজয় দিবসে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে, কিন্তু এবার বাংলাদেশের নামই উল্লেখ করা হয়নি মোদীর পোস্টে। ইতিহাস বলছে, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের অস্তিত্ব আর মুক্তির লড়াইয়ের ক্ষুদ্র এক অংশ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। চিরবৈরী দুই প্রতিবেশীর এমন লড়াই কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু তার বিপরীতে স্বাধীনতার জন্য বাংলাদেশের লড়াই বিশ্বের ইতিহাসেই অনন্য। কোনোভাবেই এই বিজয় দিবস ভারত শুধু নিজেদের বলে দাবি করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।